নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। মন প্রাণিক হিলিং সেন্টার এবং বাণী সার্ভেলের পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি শুভ নববর্ষ। সবাই আগামী 2025-এ ভালো থাকবেন, এই মানসিকতা নিয়ে এগিয়ে আসুন। ভালো আমাদের থাকতেই হবে এবং ভালো থাকার পাসওয়ার্ড আমাদের কাছে আছে, এবং আমি আমার প্রোগ্রামের মাধ্যমে আপনাদের বিভিন্নভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করি যে ভালো থাকার পাসওয়ার্ডটা কি। ভালো থাকার পাসওয়ার্ড প্রচুর আছে, আমরা বিভিন্ন রকমভাবে নিজেদের ভালো রাখতে পারি। এবার ভালো আছি এই কথাটা প্রতিদিন সকালে কিন্তু বলতে হবে। আগের দিনও একই কথা বলেছি, আজকেও একই কথা বলবো যে রোজ সকালে উঠে ঘুম থেকে উঠে বলুন, আই এম হ্যাপি, আই এম হ্যাপি, আই এম হ্যাপি, বা আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী আত্মা। জ্ঞানে অজ্ঞানে যদি কিছু ভুল করে থাকি, হে ঈশ্বর বা হে ইউনিভার্স, তুমি আমাকে মাফ করো। তো এই কথাটা যদি আমরা একটু বলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। বা কোথা থেকে আমাদের আত্মা, যে ভেতরে এখানে বসে আছেন যিনি আত্মা, তিনি কিন্তু আমাদেরকে যে কোনো উপায়ে ভালো রাখতে পারবেন। কারণ আমরা ঈশ্বরে অনেকেই বিশ্বাসী করি না, অনেক নাস্তিক মানুষ আছেন, কিন্তু একটা ইউনিভার্সাল পাওয়ার তো আছে, একটা শক্তি তো আমাদের চালনা করছে, নাহলে আমাদের প্রাণ থাকতো না, বা আমরা চলাফেরা করতে পারতাম না, আজ জল থাকতো না, বাতাস থাকতো না, কিছু থাকতো না। কাজে কিছু কারণে তো আমাদের চলছি আমরা। তা সেইটাকে যদি স্মরণ করেই আমরা যদি এই কথাটা বলি বা তাকে যদি মানি, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো, বা আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। তা 2025-কে আমরা স্বাগত জানাবো। আজকে অন্যরকম ভাবে 2025 নিয়ে কিছু কথা বলবো, এবং আপনারা প্রোগ্রাম ছেড়ে যাবেন না। আজকে নতুনত্ব কিছু সুইচ ওয়ার্ড আপনাদের কাছে দেব, যেগুলোতে আপনারা ভালো থাকতে পারবেন, বা ভালো থাকার নানা রকম উপায় আপনাদের কাছে আজকে আমি বলবো। বাণী সার্ভেল নিয়ে নতুন করে কিছু বলার নেই, বা বাণী সার্ভেলে আমরা প্রচুর প্রোগ্রাম করেছি, বা বাণী সার্ভেলের আমরা প্রতিদিন প্রোডাক্ট নিয়ে কথা বলি, বা যারা প্রোডাক্ট ইউজ করছেন তারা করে যান। ভালো আছেন যারা, তারা এক্সপেরিমেন্ট করতে যাবেন না, এটা ওটা এক্সপেরিমেন্ট না করে সেই প্রোডাক্টটাকে ব্যবহার করুন বা একভাবে রিপিট করুন, তাতে কিন্তু স্কিনটা ভালো থাকবে। আমি যদি একটা প্রোডাক্ট ইউজ করতে করতে আবার ভাবি যে ওর গন্ধটা ভালো, ওটা ভালো, আমি আরেকবার একটু এক্সপেরিমেন্ট করি, তাহলে কি হবে না, স্কিনের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। তেমনি চুলের ক্ষেত্রেও সেমনি ঠিক একই অবস্থা। শীতকালে যে আমাদের সমস্যাগুলো আমরা পাই, খুশকির সমস্যা ভীষণভাবে হয়, কেননা আমরা শ্যাম্পু ভীষণভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। মাথায় তেল দেওয়ার প্রবণতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু আমি বলবো মাঝে মাঝে মাথায় তেল দেওয়াটা প্রয়োজন আছে। কারণ স্কাল্পকে ময়েশ্চার করা দেওয়া, আমরা স্কিনটাকে ময়েশ্চার করছি কিন্তু স্কাল্পটাকে ময়েশ্চার করছি না। কি দিয়ে ময়েশ্চার করছি না, আমরা কেমিক্যালযুক্ত কন্ডিশনার দিয়ে ব্যবহার করছি। সেই জায়গায় যদি আমরা শীতকালে বাড়িতে যদি আমরা একটুখানি কারি পাতা, মেথি, আমলকি দিয়ে বা দুব্বো ঘাস দিয়ে একটু তেল ফুটিয়ে রাখি, নারকেল তেল ফুটিয়ে রেখে সেই তেলটা ইউজ করি, সেই তেলটা কিন্তু অনেক বেশি অথেন্টিক এবং অনেক বেশি উপকারী। এই তেলটা আপনি মাথায় লাগান, রাত্রিবেলা লাগিয়ে সকালে উঠে নর্মাল ভালো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করুন, এবং যে শ্যাম্পুটা আপনার সুটেবল সেই শ্যাম্পুটা ছাড়বেন না, সেই শ্যাম্পুটাকে একভাবে করুন। কেননা প্রত্যেকটা শ্যাম্পুর পিএইচ ব্যালেন্স আলাদা। যেমন ধরুন আমাদের শ্যাম্পু যারা ইউজ করছে তারা কিন্তু শ্যাম্পু ছাড়ে না, কেননা আমাদের শ্যাম্পুতে চুল পড়া বন্ধ হয়ে যায় এবং স্কাল্পে কখনো ড্রাইনেস আসে না, খুশকি আসে না, কেননা ওর পিএইচ ব্যালেন্সকে এমন জায়গায় ধরে রাখা হয়েছে। আজ দীর্ঘ 28 বছর 29 বছর হয়ে গেল, কিন্তু ওর পিএইচ ব্যালেন্সকে আমরা একই এতে পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করছি। আজকে বাজারে প্রচুর গজিয়ে উঠেছে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন এতে, কিন্তু সেখানে দাঁড়িয়েও কিন্তু বাণী সার্ভার টিকে আছে। টিকে থাকার একটাই কারণ হচ্ছে সে তার গুণগত মানটাকে কিন্তু ছাড়েনি, এবার সেই জায়গাটাকে ধরে রেখেছে। তেমনি আমরা রেইকির ক্ষেত্রে, রেইকির পাঠশালাতে যেটুকুনি শিখিয়েছি সেটুকুনি অথেন্টিক, বা যেটুকুনি শিখিয়েছি সেটা দিয়ে মানুষ যেটুকুনি উপকৃত হচ্ছেন, তাতে কিন্তু প্রপারলি উপকৃত হচ্ছেন।
আজকে রেকি নিয়েও প্রচুর মানুষ ক্লাস করছেন, প্রচুর মানুষ বিভিন্ন রকম বিজ্ঞাপন দিচ্ছেন, সব রকম করছেন। কিন্তু আজকে আমার কাছ থেকে যারা রেকি শিখেছেন বা রেকি সুইচ কোড যারা নিয়েছেন বা রেকি সুইচ কোড যারা ব্যবহার করেছেন, তারা প্রত্যেকে রেজাল্ট পেয়েছেন। কেননা রেকির যে সুইচ কোড যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু সুইচ কোডের এটা ভুল হয়ে যাবে। অনেকে আমরা ভাবি কি সুইচ কোডের একটা সংখ্যা পাল্টে দিই, তাহলে তো আমি অন্যরকম বলে ফেললাম, তাহলে ওই সুইচ কোডটা বোধহয় বেশি ভালো হবে, লোকে গ্রহণ করবে বেশি। এটাই হচ্ছে এখন। তা কিন্তু সেটা কিন্তু নয়। সুইচ কোডের সংখ্যার পাল্টাবে না, কোনোদিনই পাল্টাবে না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু সুইচ কোড আছে বিভিন্ন রকমভাবে কাজ করে। যেমন আমি এর আগেও বলেছি যে বেশ কিছু সুইচ কোড আছে যেটা ধরুন মাল্টিপারপাস কাজে লাগে আমাদের। আজকে ওরকমই একটা সুইচ কোড কথা বলবো, যেটা কিনা আমরা একরকমভাবে ব্যবহার করেছিলাম, কিন্তু ওটাকে আবার অন্যরকমভাবেও অন্য কাজেতেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। কাজে এক একটা সুইচ কোড থাকে যেগুলোকে আমরা মাল্টিপারপাস কাজে ব্যবহার করতে পারি। তা আমরা আগের দিন রেকির পাঠশালাতে বলেছিলাম যে তোমরা বীজ মন্ত্রগুলো চ্যান্টিং করবে। কতজন করেছো আমি জানি না, কিন্তু এইটা কিন্তু 25 সালের রেজলিউশন যে আমরা ভালো থাকবো, আমরা 7টা চক্রকে আমরা অ্যাক্টিভেট করব। এবং 7টা চক্রকে অ্যাক্টিভেট করার জন্য আমি আরেকটা জিনিসও ভেবেছি, ইয়ং জেনারেশন যদি টাইম না দিতে পারে, তাহলে তাদের জন্য 7টা চক্র ব্যালেন্স করা, প্রত্যেক চক্রের জন্য ব্যালেন্স, প্রত্যেক চক্রের আলাদা আলাদা অয়েল আছে, অয়েল মানে সুগন্ধ আছে, প্রত্যেকটা চক্রে থাকে। এবং সেই সুগন্ধ যদি আমরা মিশ্রিত করে তোমাদের হাতে দিতে পারি, তাহলে 7 চক্র ব্যালেন্সিং অয়েল তৈরি করে দেওয়া যায়। এবং যেটা কিনা তোমরা যদি রেগুলার বেরোবার সময় বা রাত্রিরে শুতে যাওয়ার সময় তোমরা যদি ইউজ করো, তাহলে কিন্তু সারা রাত্রিরে তোমাদের 7টা চক্র কিন্তু অ্যাক্টিভেট হতে থাকবে বা 7টা চক্র ক্লিনিং হতে থাকবে। সেটাও যদি তোমরা কেউ চাও, সেটাও তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো বা সেখান থেকেও তোমরা কিন্তু বেনিফিটেড হবে। কারণ আমি চাই যে রেকির মাধ্যমে প্রত্যেকে তোমরা উপকৃত হও বা তোমরা ভালো থাকো। তা এইখানে থেকে দেখো, আমি আরেকটা জিনিস বলি যে এর আগে আমি বহুবার বলেছি যে আমাদের 7টা চক্রতে কিন্তু বিভিন্ন দেবদেবীর বাস রয়েছে। আজকে অ্যাস্ট্রোলজির সঙ্গে রেকিকে জড়িয়ে ফেলা হচ্ছে এই কারণে, বা তন্ত্রকে জড়িয়ে ফেলা হচ্ছে এই কারণে যে আজকে যে 7টা চক্র, 7টা চক্রকে আমরা যদি অ্যাক্টিভেট করতে পারি, তাহলে আমাদের যোগ যেটা আমরা বলে থাকি, বড় বড় মুনি ঋষিরা যেটা করে গেছেন বা সাধু সন্ন্যাসীরা যেটা যোগে বসে থাকেন, তারা কতদিন না খেয়ে থাকতে পারেন, তারা যোগে বসে অনেক কিছু বলতে পারেন। তা সেইগুলো কি করে সম্ভব? যোগ আছেই, যোগ করতেই হবে এবং যোগটা সম্ভব 7টা চক্রকে আমাদের জপ করতে হবে। 7টা চক্র যদি আমরা জপ না করি, চক্রের বীজ মন্ত্র যদি জপ না করি, তাহলে কিন্তু যোগ সাধনা হয় না। কুলকুণ্ডলিনী যেটা জাগরণ বলা হয়, অনেকেই বলে দেয় আমার কুলকুণ্ডলিনী জাগরণ হয়ে গেছে। এত সহজ নয়। কাজে জিনিসটাকে শিখতে হবে, জানতে হবে বা এটা সম্বন্ধে সম্যক জ্ঞান আনতে হবে, তবে কিন্তু তোমরা কিন্তু সেই জায়গাটায় পৌঁছতে পারবে। সেই জায়গাটা আনার জন্য বারবার বলছি যে আজকের দিনে যে এনভায়রনমেন্ট এসছে বা আজকের দিনে যে মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে, হিংসা, দেশ বা রাগ, সমস্ত কিছু কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না, এগুলো বেড়ে গেছে। এটার কারণটাই হচ্ছে 7টা চক্র ব্যালেন্সিং না থাকায়। আজকে তোমাদের কিছু জিনিস বলবো। আমাদের যে 7টা চক্রের একটা চক্র আমি প্রথমে তুলি, যদি বলি মূলাধার চক্র। মূলাধার চক্র কোথায় অবস্থিত আজ যদি জিজ্ঞেস করি, অনেকেই বলতে পারবে না, বা আমার প্রোগ্রাম যারা দেখেন যদি মন দিয়ে দেখেন তারা জানেন। আমাদের স্পাইনাল কর্ডের একদম নিচে হচ্ছে মূলাধার চক্র। মূলাধার চক্রটা হচ্ছে এমন একটা চক্র, মূল আধার, আমাদের সারা শরীরটাকে সে ধারণ করে রাখছে এবং তার রংটা কি না টকটকে লাল।
কেউ আছেন একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি, রিম্মা নস্কর। হুম। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। নিভা নস্কর? হ্যাঁ, হ্যাঁ বলো আমার ছেলের সম্পর্কে একটু জানবো। বলো বলো, ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে নিশান নস্কর। ঈশান? হ্যাঁ। হ্যাঁ বলো বলো কি হয়েছে? ডেট অফ বার্থ বলবো? না, ডেট অফ বার্থ লাগে না আমার, বলো কি হয়েছে। সে হচ্ছে পড়াশোনা একদম করতে চায় না, মানে খুব চঞ্চল, পড়ার মনে, কিন্তু এদিকে খেলাধুলো সমস্ত কিছু করে, কিন্তু পড়তে বসতে বললে একদম বসতে চায় না, বদমাইশিটা বেশি করে একটু। পড়তে বসতে চায় না? কত বয়স হয়েছে? এই 13 বছর। কত? 13। 13। ঠিক আছে, তুমি টিভির কাছে যাও, আমি তোমাকে বলছি কি করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। হুম। দেখো, আজকে এই তুমি কাকতালীয়ভাবে এই প্রশ্নটা করলে, এই প্রশ্নটা আমি এর আগেও বলেছি যে বাচ্চাকে যদি মনে হয় যে বাচ্চা কথা শুনছে না, অবাধ্য, তাহলে আগের দিন আমি একটা সুইচ ওয়ার্ড বলেছিলাম, পোস্টপোন চেঞ্জ। সেটা যদি তুমি করতে পারো, অথবা পোস্টপোন, হ্যাঁ পোস্টপোন চেঞ্জ, এটা তুমি সমানে চ্যান্টিং করতে থাকো, তাহলে ওর মধ্যে কিন্তু তোমার কাছে কথা শোনার এটা মানসিকতাটা আসবে। এবং বো যদি ওর হাত ধরে তুমি যদি বলো বো, মনে মনে বলো BOW, বো, বো বললে পরে কি হবে না, ও তোমার কথা শুনবে। আর একটা ছোট টোটকা আজকে আমি বলবো, সেটা হচ্ছে গোটা হলুদ, 1 গাঁট গোটা হলুদ নেবে, নিয়ে সেটা একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে তুমি ওর বইয়ের জায়গায় রেখে দাও। তুমি দেখো বইয়ের ব্যাগে বা বইয়ের জায়গায় রেখে দাও, তুমি দেখো যে ও আস্তে আস্তে পড়তে বসছে কিনা। অদ্ভুতভাবে দেখবে যে ও পড়ার মানসিকতাটা ওর মধ্যে আসছে, বা ও নিজে থেকে পড়তে বসছে। তাছাড়া এর আগে আমি বলেছি যে যে বাচ্চা খুব দুষ্টু, পড়তে বসে না, তার জন্য সংখ্যা আমি দিয়েছিলাম 2 to 0 এবং 0 0। ওর লেফট হ্যান্ডে তুমি লিখে দিতে পারো 2 to 0 0 0। এইগুলো করলে পরে কিন্তু তুমি দেখবে যে এই সমস্যাটা থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে পেরেছো। এটা আজকে ও ফোন করলো, কিন্তু ওকে উদ্দেশ্য করে অনেক বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লেগে যাবে। তা আমি ছিলাম মূলাধার চক্র। মূলাধার চক্রতে দেখো একটা জিনিস হচ্ছে যে লাল রং, এবং এর বীজ মন্ত্র হচ্ছে আমাদের রব লম। যে বীজ মন্ত্রটা, সেটা যদি আমরা চ্যান্টিং করি, লম, এরকম ভাবে যদি আমরা একটু চ্যান্টিং করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারবো। আর মূলাধার চক্র থেকে আমাদের কি কি অসুবিধা হতে পারে, মূলাধার চক্র যে আমাদের ব্লকেজ, সেটা আমরা কি করে বুঝবো? এটা অনেকেই বুঝতে পারো না যে আমার মূলাধার চক্র ব্লকেজ, আমি কি করে বুঝবো? যত রকমের ব্যথা বেদনা বা তোমার মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন, অনেক কিছু কিন্তু আমাদের মূলাধার চক্র থেকে যদি ব্লকেজ থাকে তাহলে কিন্তু আসবে। যদি পারো একটু লাল কার্পেট জাতীয় আসনের মধ্যে বসে লম চ্যান্টিংটা করো, দেখবে তাতে কনসেন্ট্রেশন বাড়বে এবং ব্যথা বেদনাটা বাড়বে। এবং পারলে একটা নিজের কাছে লাল কাপড়ের টুকরো নিজের কাছে রাখবে। এবং আরো কিছু প্রবলেম থাকে, যেটা হচ্ছে যে ব্যথা বেদনা শুধু না, আরেকটা জিনিস হয় যে মূল আধার বাড়ির মধ্যে কোথাও না কোথাও একটা দেখবে যে একটা অশান্তির জায়গা তৈরি হয়েছে, মনোমালিন্য, কারোর সঙ্গে কারোর মতে মিলছে না, এটাও কিন্তু একটা মূলাধার চক্রের সিমটম, যে ব্লকেজ আমাদের হয়ে রয়েছে। কাজেই ওই যে রুট চক্র আমরা বলা হচ্ছে, যে আজকে সবকটা চক্রের থেকে ভাইটাল চক্র রুট চক্র, এটাকে নাম বলা হয় রুট চক্র। তা আমাদের রুটটাকে যদি না ঠিক করতে পারি, তাহলে কিন্তু অন্যান্য গুলোকে আমরা ঠিক করব কি করে? কাজে রুট চক্রকে ঠিক করতে গেলে পরে আমরা লম চ্যান্টিং করব, এবং এই সমস্যাগুলো আমাদের মধ্যে চলে আসতে পারে। আর শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, কষ্ট ভীষণভাবে দেখবে শরীরে উঠে, লেথার্জি, চোখের প্রবলেম, এগুলো সমস্ত কিন্তু চলে আসবে। এইগুলো রুট চক্রের সিমটম। তেমনি আবার আমরা যদি রুট চক্রের পরে চলে যাই, আমরা স্বাধিষ্ঠান চক্র।
আজকে কিন্তু প্রোগ্রামে আমি বারবার বলছি, আজকে কিছু ভাইটার জিনিস আমি বলবো, তোমরা ফোনে যারা আসতে চাইছো আসতে পারো এবং শোনো প্রোগ্রামটা, ভালো লাগবে। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে এমন একটা চক্র যেটা হয় কিনা রুট চক্রের পরেই আমাদের যে জায়গাটা। আর রুট চক্রে কে বাস করে না, গণেশ বাস করে। রুট চক্র হচ্ছে গণেশ। তাহলে আমরা কি করতে পারি, আমরা গণেশের পুজো করতে পারি, গণেশকে তুষ্ট রাখতে পারি, বা গণেশের মন্ত্র ওম গাং গণপতায়ে নমঃ, এই মন্ত্রটা আমরা জপ করতে পারি। বীজ মন্ত্র তো জপ করতেই পারি, বা আমরা গণেশকে তুষ্ট রাখতে পারি, বা সকালে উঠে মিউজিক চালিয়ে দিতে পারি ওম গাং গণপতায়ে নমঃ। এইটা শুনলেও, কানে শুনলেও উপকার। এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা মূল আধার রুট চক্রকে আমরা অ্যাক্টিভেট করতে পারি এবং এই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে আসতে পারি। দ্বিতীয় চক্র হচ্ছে যে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্রতে কি হচ্ছে না, স্বাধিষ্ঠান চক্রতে কোন দেবদেবী বসে আছেন, ব্রহ্মা এবং সাবিত্রী। এবং পুচকির নিচে, যেটা আমাদের তলপেটের নিচে যে জায়গাটা, সেখানে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র এবং সেটা হচ্ছে বম, ব ময় হসন্ত বম। এবং তার কালারটা কি না, অরেঞ্জ কালার। সেখানে কি হচ্ছে না, তোমাকে কল্পনা করতে হবে অরেঞ্জ কালার। হ্যালো, নমস্কার, ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, ব্যারাকপুর থেকে। আমার মাথা ব্যথা করে আর কি। কে তুমি বলো আগে, কে হ্যালো, তুমি, কে বলছো বলো, নাম বলো। অর্ক দাস। অর্ক দাস, আচ্ছা। অর্ক দাসের মাথা ব্যথা করে, তাই তো? মাথা ব্যথা করে, কিছু নিয়ে বেশি ভাবলে বা প্রেশার বেশি পড়ে গেলে। মাথা মানে ভাবলে বলতে কি নিয়ে ভাবো তুমি? এই ধরুন এখন এডুকেশনের মধ্যে আছি তো, আচ্ছা, এর জন্য হয়তো প্রিপারেশন নিচ্ছি, কিছু রাত জেগে পড়াশোনা করছি। বুঝতে তো পেরেছি। এরকম টাইপের হলে, সিচুয়েশন হলে তো মাথা ব্যথা করে, প্রচন্ড প্রচন্ড মাথা ব্যথা করে। ওষুধ খাই, মাথা ব্যথার ওষুধ খাই তখন, তবে গরম পড়ে, তবে সেরকম ইয়ে হয় না। তুমি একটা কাজ করবে, শোনো, মাথা ব্যথা, মাথা যন্ত্রণার জন্য তুমি একটা কাজ করবে, দুটো টেম্পলের এখানে আমি যেরকম হাত দিচ্ছি এরকম হাত দিয়ে 10.0 HZ এটা চ্যান্টিং করবে। ঠিক আছে, হ্যাঁ, করে দেখবে যে এটাতে ভালো হয়ে যাবে, ব্যথা কমে যাবে। তাহলে সবাই শুনলে, মাথা যন্ত্রণা করলে আমরা কি চ্যান্টিং করব, দুটো টেম্পলের মধ্যে হাত দিয়ে, টেম্পল বলা হয় এই দুটোকে, দিয়ে হাত দিয়ে আমরা কি করব না 10.0 HZ এটা চ্যান্টিং করব। করলে পরে আমাদের মাথার যন্ত্রণাটা আস্তে আস্তে দেখবে রিলিফ হয়ে গেছে। আরেকটা যন্ত্রণার জন্য আরেকটা ভালো ইয়ে আছে, যাদের মানে হাতে পায়ে যন্ত্রণা করছে বা কামড়াচ্ছে, গা হাত পা খুব কামড়াচ্ছে, কষ্ট হচ্ছে, তারা কি করবে না 911 চ্যান্টিং করবে। 911 চ্যান্টিং করলেও ব্যথা অনেক কমে যায়, আমরা বলি পেন কিলারে কাজ করে। এটা করে দেখবে যে ব্যথা অনেকটা রিলিফ পেয়ে যাবে তোমরা। কিন্তু বিশেষত মাথা যন্ত্রণার জন্য 10.0 হার্টসটা খুব ভালো কাজ করে। আর যেটাতে ছিলাম, স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্রতে তাহলে আমরা অরেঞ্জ কালার বললাম, এবং কোন দেবদেবী বসে আছেন, ব্রহ্মা এবং সাবিত্রী। সাবিত্রী দেবী বসে আছেন এবং সেখানে আমি চ্যান্টিং করব বম। এই বম উচ্চারণটা করতে হবে এরকম ভাবে, বম। এই যে ভেতর থেকে তুমি ম উচ্চারণটা তোমার ভেতরে থাকছে, তাতে কি হচ্ছে না অ্যাক্টিভেট হচ্ছে তোমার স্বাধিষ্ঠান চক্র। এবার স্বাধিষ্ঠান চক্র তোমার যে ব্লকেজ, তুমি কি বুঝবে কি করে? তোমার প্রস্টেটের সমস্যা হতে পারে, তোমার ইউরিনের সমস্যা হতে পারে, তোমার ইউটেরাসের সমস্যা হতে পারে, তোমার পিরিয়ডের সমস্যা হতে পারে, তোমার বাচ্চা হওয়ার প্রবলেম হতে পারে, অনেকের অনেক তাছাড়া তোমার আরো সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, অনেক রকম সমস্যা আছে যেগুলো ওখান থেকে হতে পারে। তাছাড়া আরেকটা সমস্যা হতে পারে, সেক্সুয়াল সমস্যা হতে পারে, ভাবনার সমস্যা হতে পারে। মানে ভাবনা বলতে কি বলতো, এখন যা যুগ পড়েছে, মানুষের ভাবনাগুলো না খুব নোংরা টাইপের ভাবনা আসছে। সেই নোংরা ভাবনাটাই তোমার মধ্যে আসবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি খুলে বলবো না। মানে মানুষের প্রতি মানুষের ভাবনাটা, কারোর সঙ্গে আলাপ হলেই
প্রথমত মানে যে জিনিসটা চলে আসে সেটা আমি বারবার বলছি, সেই ভাবনাটাকে একটু পাল্টাতে হবে। তা সেইটা ব্লকেজ আছে বলেই কিন্তু সেই ভাবনাটা আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমি আমার ছেলের সঙ্গে থেকে জানবো, বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে? ছেলের নাম কি? আমি তো বলেছিলাম অনিরুদ্ধ ব্যানার্জি, বললাম যে লাইন দেবো বললেন আপনি। ছেলের নামটা কি বলুন? অনিরুদ্ধ ব্যানার্জি। অচিন্ত? অনিরুদ্ধ ব্যানার্জি। আচ্ছা ঠিক, পরিষ্কার করে বলুন আপনি, আমি নাহলে বুঝবো কি করে। বলুন অনিরুদ্ধ ব্যানার্জি, কি হয়েছে বলুন। ও একটু মানে এনার্জিটা লস করছে আর কি, খাওয়া দাওয়া একটু বেশি প্রবণতা আর কি, এবং সবসময় একটু রেজি ভাব ইয়েটা থাকে আর কি, সেই জন্য আর কি জানছে আর কি। হ্যাঁ, সবসময় একটু মন মেলা টাইপের থাকে। কিসে থাকে? এই ব্যাপারে কিসে থাকে আরেকবার বলুন। ও একটু এনার্জি লস করছে ওর, আর খাওয়া দাওয়া এমনি স্পাইসি খাবার একটু বেশি ওর আগ্রহ আর কি, আর সবসময় একটু মানে ফ্রাস্ট্রেশন এরকম আছে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না, আর বলতে হবে না। আপনি বীরভূমে যেখানে থাকেন, আপনি এর আগেও একবার ফোন করেছিলেন আমাকে। আপনি বললেন যে লাইনটা দেবো, সেই জন্য করলাম আগে, ওনার সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে না, সেই জন্য। হ্যাঁ, না 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 না, ভালো করেছেন, ফোন পেয়েছেন, আপনি তো বললাম ডাইরেক্ট কথা বলুন। আপনার ছেলে একটুখানি বন্ধু বান্ধবের সঙ্গে জড়িয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, বন্ধু বান্ধবের সঙ্গে জড়িয়ে যাওয়ার জন্য একটু খেয়াল রাখবেন। ছেলে একটু ফ্রাস্ট্রেশনে ভুগছে, ও পড়াশোনা যেটা করছে সেটা ঠিক মতো করতে পারছে না, আর সেখান থেকে ওর মধ্যে একটা কিন্তু ভয় কাজ করছে। ঠিক আছে, হ্যাঁ, আর বন্ধু বান্ধবের সঙ্গে পড়ে ও কিন্তু একটু নেশার দিকেও এগিয়ে যেতে পারে, বা গেছে কিনা সেটা একটুখানি খেয়াল করবেন। ঠিক আছে, কারণ এখন এটাই চলছে। তা সেখান থেকে বেরোনোর জন্য অনেকগুলো রাস্তা আছে। পরবর্তীকালে আমার সঙ্গে যদি যোগাযোগ করেন, আর যদি মনে করেন আপনি ওকে ইমিডিয়েট বাঁচানোর জন্য, ওর এনার্জি আনার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে ওর হাতে লিখে দিন সেজ গার্ড 1617 লেফট হ্যান্ডে, বা ওর জলের বোতলে লিখে দিন, যেটা দিয়ে ও জলটা খাবে। 1617 শুধু লিখলে হবে না, সেজ গার্ড কথাটা লিখতে হবে। ওটা লিখে 1617টা লিখবেন, লিখে ওর লেফট হাতে মানে বাঁ হাতের এরকম জায়গায় আমি দেখাচ্ছি যেখানে, সেখানে লিখুন, লিখে দিন। দেখুন ও অনেকটা এনার্জি পাবে। কিন্তু ও বন্ধু বান্ধব একটু খারাপ সঙ্গের মধ্যে পড়ে যাচ্ছে, ওকে ওদিকটা একটুখানি দেখুন। এবং ওর কিন্তু একটু মানে রাহু কেতুর প্রভাব পড়ছে, সেটা একটুখানি একটু দেখে নেবেন কাউকে দিয়ে। ঠিক আছে, হ্যাঁ পরে যোগাযোগ করবেন। হ্যাঁ, যেটাতে আমরা ছিলাম যে এই সমস্যাগুলো কিন্তু আমাদের স্বাধিষ্ঠান চক্র ব্লকেজ আছে কিনা আমরা বুঝতে পারবো এই সমস্যাগুলো থাকলে। তাহলে এই সমস্যাগুলো থেকে আমরা বেরোবো কি করে? বলবে যে ওষুধ ছাড়া তো আমরা বেরোতে পারবো না। আজ সমস্যা হলে ওষুধ তো খেতেই হবে। রেকি বলা হচ্ছে যে অল্টারনেটিভ অফ মেডিসিন। তাহলে আমরা ওষুধও খাবো, তার সঙ্গে সঙ্গে যদি আমরা এটাকে চ্যান্টিং করতে পারি। আর তার সঙ্গে আরেকটা জিনিস বলি, সুগারের সমস্যা, এটাও কিন্তু আমাদের স্বাধিষ্ঠান চক্র থেকে আমাদের প্রবলেম থাকলে এই জিনিসটা হতে পারে। তা সেখানে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য সুইচ কোড রয়েছে, প্রত্যেকটা যা যা প্রবলেম বললাম প্রত্যেকটা সুইচ কোড আলাদা আলাদা রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। সেই সুইচ কোডগুলো ব্যবহার করে তার সঙ্গে যদি আমরা বীজ মন্ত্রটাকে জপ করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই রোগটা থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে আসতে পারবো। এরকম ভাবে আমরা প্রত্যেকটা চক্র আমরা তারপরে যদি চলে যাই আমরা মণিপুর চক্র। মণিপুর চক্র হচ্ছে নাভির 2 আঙ্গুল উপরে, নাভির 2 আঙ্গুল উপরে হচ্ছে আমাদের মণিপুর চক্র, সেখানে বসে আছেন বিষ্ণু। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ বলুন। আমার নাম হচ্ছে দিলীপ কুমার সরকার, হাবড়া থেকে বলছি। হ্যাঁ, দিলীপ কুমার সরকার। দিলীপ কুমার সরকার, হাবড়া থেকে বলছি।
আপনি ভলিউমটা কমান, হ্যাঁ ভলিউম কমান। হ্যাঁ বলুন, এবার বলুন, হ্যালো, বলুন। বলছি আমার এই ঠান্ডা করে স্নান করতে পারি না, সর্দি কাশি, হুম, হাতের পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। দেখুন কোনটা আগে সারাবো বলুন, সর্দি কাশি সারাবো না হাত পায়ে ব্যথাটা আগে সারাবো, কোনটা আগে সারাবো? আচ্ছা হাত পা ব্যথাটা আমি সারান। হাত পা ব্যথার জন্য 58 আইস ব্লু আপনাকে সমানে লাগাতার চ্যান্টিং করে যেতে, জপ করে যেতে হবে। 58 আইস ব্লু, 58 58 মানে 58 আইস ব্লু, 58 কি করতে হবে? 58 আর কি বলে? 58 আইস ব্লু। আইস মানে বোঝেন, আইস মানে বরফ, আইসিই আইস ব্লু। দেখুন আপনারা এগুলো লিখতে পারেন না, যারা লিখতে পারে তাদেরকে দিন, তারা লিখে নেবে। 58 আইস ব্লু বাংলায় লিখুন না আপনি। আচ্ছা ঠিক আছে। 58 আইস ব্লুটা লিখে আপনি চ্যান্টিং করুন, হাত পা ব্যথাটা কমবে। আর শীতকালে ঠান্ডার মধ্যে এমনি হাত পা ব্যথা হচ্ছে, ব্যথা বেড়ে যাচ্ছে, আর তার মধ্যে আপনার হ্যাঁ ব্যথা, এবং আপনার বাড়িতে শান্তি নেই, আপনার বাস্তুতে একটু সমস্যা আছে। বাস্তুর সমস্যার সমাধান করা যায়, তার জন্য যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আপনাকে সমাধানের রাস্তা বলে দেবো আমি। হ্যাঁ নিশ্চয়ই, আমার ফোন নাম্বার যাচ্ছে, স্ক্রলিং এ দেখুন ফোন নাম্বার যাচ্ছে, আপনি ফোন নাম্বার লিখে রাখুন, আমার সঙ্গে পরে আপনি যোগাযোগ করবেন। নিশ্চয়ই আপনার বাস্তুতে ভালো সমস্যা আছে, এবং বাড়ির সামনে কি আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে ভবানীপুর আমার চেম্বার, ভবানীপুরেই আপনাকে আসতে হবে, এবং ভবানীপুরে যোগাযোগ করতে হবে আপনাকে। হ্যাঁ ভবানীপুর আসতে হবে, কলকাতা না, আমি কোনো চেম্বার করি না দাদা। আমার চেম্বার করতে গেলে আমার যোগ সাধনা সমস্ত নষ্ট হয়ে যাবে, কাজে আমি সেটা আপনি আমার এতে বিকেলে ফোন করবেন, আপনাকে আমি বলে দেবো। ধন্যবাদ। দেখুন আমার ঠিকানাটা কোনোদিনই আমি বলা হয়ে ওঠে না, স্ক্রলিং এ যায়, কিন্তু আমি আমার চেম্বার একটাই আপনাদেরকে বলে দিচ্ছি, আমার নিজের মন্দির, আমি সেখানে বসে যোগ সাধনা করি, আমি সেখানে বসে তন্ত্রের কাজ করি, সেখানে বসে বৌদ্ধতন্ত্রের কাজ করি, রেইকির কাজ করি, সবই একই জায়গায় করি। কাজে আপনাদেরকে আসতে গেলে পরে কিন্তু আমার কাছে সঙ্গে ভবানীপুরেই আপনাদেরকে যোগাযোগ করতে হবে, এবং ভবানীপুরেই কলকাতার নেতাজি ভবন মেট্রো স্টেশনের খুব কাছে, বাসে এলে যদুবাবুর বাজার স্টপেজে নামতে হবে, বা মেট্রোতে এলে নেতাজি ভবন স্টেশনে নামতে হবে, এই নেবে আমার সঙ্গে যোগাযোগ করবেন যাদের ইচ্ছে হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, যদি আমার মায়ের সঙ্গে যদি আপনাদের আত্মার যোগ না হয় তাহলে কিন্তু হবে না, হাজার চেষ্টা করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, এটা আমি জোর গলায় বলি। কাজেই আত্মার মিলন না হলে তো যোগাযোগ হয় না, সে তখনই আপনার সঙ্গে আমার যোগাযোগ হবে। হ্যাঁ অনেকের কাছে যাবেন, হয়তো অনেকে হয়তো অনেক স্বল্প পয়সায় আপনাকে অনেক কিছু করে দেবে, কিন্তু আমি যেটা বলবো, যেখানে বিনা পয়সায় করা সে বিনা পয়সায় করে দেবো, যেখানে যেটুকুনি খরচা সেটুকুনি খরচা আপনাকে করতে হবে। আর দুদিনের জন্য আমি কোনো সমাধান দিই না, আমি যে সমাধানটা করে দেবো সেই সমাধানটা সারা বছরের এবং সারা জীবনের জন্য রেমেডি দেব, এবং সেই রেমেডিতে আপনি কিন্তু সারা জীবন চালাতে পারবেন, এবং আপনার সমস্যা কিন্তু সমস্যার জন্য বারবার আমার কাছে আসবেন না, একবারই আসবেন, কিন্তু লাইফ টাইম আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। আপনার এরপরে কোনো সমস্যা হলে পরে তখন কোনো পয়সার সঙ্গে কোনো যোগাযোগ হবে না, আপনাকে আমি এমনিতেই আপনার সঙ্গে আপনার সমাধানের রাস্তা আমি পার করে দেবো। কিন্তু আপনার যদি মনে হয় যে কোনো জায়গায় সমাধান পাননি, সব শেষে আমার কাছে আসবেন, নিশ্চয়ই আমি আপনাকে করবো। ওই যে বললাম, যদি মায়ের ইচ্ছে হয় তাহলে মা ঠিক আপনাকে আমার কাছে আনিয়ে দেবে। তা মণিপুর চক্র যেটা বলছিলাম, যে সেখানে হচ্ছে বিষ্ণুর বাস, বিষ্ণুদেব বসে আছেন, এবং হলুদ রং এবং বীজ মন্ত্র হচ্ছে
আমরা রম রম চ্যান্টিং করব এরকমভাবে। এবং সেখান থেকে কি হয় না, পেটের গন্ডগোল, যত পেটের গন্ডগোল, পেটের যাবতীয় প্রবলেম সমস্ত মণিপুর চক্র থেকে হয়। এবং পেটের ওখান থেকে আরেকটা জিনিস হয়, মণিপুর চক্রতে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে পরিকল্পনা। আমরা যে মনে মনে পরিকল্পনা করি না, যে এটা করব বা এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হবে না, এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো সবটাই কিন্তু মণিপুর চক্র থেকে তৈরি হয়। আজকে সারাদিনে কি করব, এই যে মনের মধ্যে ভাবছি, এই ভাবনাগুলো কিন্তু মণিপুর চক্র ভাবায়। এটা কিন্তু স্বাধিষ্ঠান চক্র, স্বাধিষ্ঠান চক্রের ভাবনা কিন্তু অন্যরকম। আর এর ভাবনা হচ্ছে কি না, আমি সারাদিনে কি করব, কি পরিকল্পনা করব, বা কোনটা করলে আমার অফিসের কাজটা ভালো হবে, সমস্ত সুপরিকল্পনাগুলো কিন্তু সমস্ত মণিপুর চক্র থেকে হয়। কাজে এইগুলো কিন্তু বিঘ্নিত হয় যখনই আমি ডিসিশন নিতে পারি না, কি করলে ভালো হয়, বা ভেতরে যে ভয় কাজ করতে থাকে, এটাও কিন্তু মণিপুর চক্র থেকে। আচ্ছা, আজকে আমরা চক্র নিয়ে আর কথা বলবো না। 2025-এর জন্য যেটা আমি নিয়ে এসেছিলাম সেটা আমি বলবো। 2025 সালটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, নিউমারোলজিক্যালি সংখ্যাতত্ত্ব অনুযায়ী 9-এর সাল, 9 হচ্ছে ওর সংখ্যা, এবং 9 সংখ্যা হচ্ছে হনুমানজির সংখ্যা। কাজে প্রত্যেককে আমি বলবো যে হনুমানজির পুজো করবে, বা হনুমানজির আরাধনা করবে, বা হনুমানজির হনুমান চালিসা পড়বে। আর এটা হচ্ছে মঙ্গলের গ্রহের 25 সালটা মঙ্গল গ্রহ খুব স্ট্রং থাকবে, যার জন্য কি হবে না, আমাদের মাথা গরম ভীষণ থাকবে। মঙ্গল ভীষণ মাথা গরম করিয়ে দেয়, বা আমরা হঠকারিতা করে ফেলবো। সেই হঠকারিতা যাতে না করি সেই জন্য হনুমান চালিসা পড়বো, বা হনুমানজির মন্ত্র বলবো, বা যেটা আমি বলবো ওং হং হনুমতে নমঃ, এটাও যদি আমরা চ্যান্টিং করতে পারি তাহলেও আমরা ভালো থাকবো। এবং লাল কাপড় ব্যবহার করব। লাল কাপড় ব্যবহার মানে সবকিছু লাল পরবো তা না, লাল একটা কাপড়ের টুকরো নিজেদের কাছে রাখতে পারলে খুব ভালো। সেকেন্ডলি হচ্ছে যে আমরা কিন্তু এর জন্য ভালো আতর পাওয়া যায়। যদি মনে হয় যে আমরা মঙ্গলটাকে আমরা ঠিক রাখবো, তার জন্য সেই আতর তোমরা আমার কাছ থেকে জোগাড় করতে পারো, নিতে পারো। যাদের ইচ্ছে তারা আমার কাছ থেকে সেই আতর ব্যবহার করতে পারো, তাতে আমরা কিন্তু ভালো থাকতে পারবো। দ্বিতীয়ত বলি, আর একটা সুইচ ওয়ার্ড বলি, যাতে সবার সব ইচ্ছে পূরণ হবে, এবং ইচ্ছে পূরণ হবে এবং যে কোনো প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে, সেটা হচ্ছে ডিভাইন নিউ শিবাং। শিবাং স্পেলিংটা আমি একটু বলে দিই, SHIBEANG, শিবাং, ডিভাইন নিউ শিবাং। এইটা যদি আমরা চ্যান্টিং করতে পারি বা হাতে লিখে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু অনেক সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর এর সংখ্যাটা কি সেটাও বলে দিই, সেটা হচ্ছে 144.72HZ, 144.72HZ। এইটা কিন্তু খুব ভাইটাল জিনিস ছিল। আজকে আমার খুব বলার ইচ্ছে ছিল যে সবাই ভালো থাকুক, এটাই কামনা করি। সব সময় চিন্তা করি যে সবাইকে কি করে ভালো রাখবো, কিন্তু সবাইকে ভালো রাখার তো আমার ক্ষমতা নেই, কিন্তু আমি চেষ্টা করি মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে বলার। তোমরা যদি করো চ্যান্টিং, নিশ্চয়ই তোমরা ভালো থাকবে। এবং তন্ত্র মতে যদি কারোর কোনো সমস্যা হয়, বা যে সমস্যাটা মেটাতে পারছো না, খুব স্বল্প খরচে যেটুকুনি না হলে নয়, সেটার মাধ্যমে কিন্তু আমি সেটাকে সমাধান করার চেষ্টা করি। তোমরা যারা মনে করছো আমার সঙ্গে যোগাযোগ করবে। সামনে ভালো 12 তারিখে যোগ আছে, সামনে রটন্তী কালী পুজো আসছে, বা আরো ভালো অনেক যোগ আছে। যদি মনে হয় তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, নিশ্চয়ই আমি তোমাদের সমাধানের রাস্তা দেখাবো বা সমাধান করে দেখাবো। আজকে এখানে শেষ করছি। নমস্কার।